এদিকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজি ও আর্সেনালের লড়াই ঘিরে মাঠের উত্তেজনা ছড়িয়ে পড়েছে প্যারিসের রাস্তাতে। সম্ভাব্য সহিংসতা ঠেকাতে ফ্রান্স জুড়ে মোতায়েন করা হয়েছে 22,000 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এরই মধ্যে বিভিন্ন স্থানে সমর্থক ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটেছে। গ্রেপ্তার করা হয়েছে কয়েকজনকে। পিএসজি বনাম আর্সেনাল, সেদিকে ঘিরে প্যারিসে কিন্তু একেবারে যুদ্ধ ভাব। সারা দেশব্যাপী প্রায় 22,000-এরও বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং শুধুমাত্র রাজধানী প্যারিসে 8,000-এরও বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে আছেন। এবং এই মুহূর্তে আমি যেখানে রয়েছি প্যারিসের কেন্দ্রস্থল প্লাস দোলা কৃষির আশেপাশে, আমার পাশেও বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। অর্থাৎ ম্যাচ শেষে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যদি ঘটে থাকে তাহলে সেটির জন্য তারা মোকাবেলা করতে পারেন। আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে খেলার প্রথমার্ধেই যখন মাত্র 5 মিনিটের মাথায় আর্সেনালের 1-0 গোলের ব্যবধানে এগিয়ে যায়, তারপর পরে পার্ক দ্য প্রিন্স ও বিভিন্ন স্থানে সমর্থকদের সাথে পুলিশ এবং দুই দলের সমর্থকদের মাঝেই কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে এবং তারপর পরে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। এবং অর্থাৎ খেলার শুরুতে মাত্র 5 মিনিটের মাথায় যখন পিএসজি যখন পিছিয়ে পড়ে তখন আমরা কিন্তু সমর্থকদের মাঝে আমরা হতাশার ছাপ দেখেছিলাম। প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে থাকে এবং দ্বিতীয়ার্ধে যখন 64 মিনিটের মাথায় ওসমান দেমবেলে পেনাল্টি কিকের মাধ্যমে অর্থাৎ খেলায় যখন সমতা ফিরে আসে, সেই মুহূর্তে কিন্তু পিএসজির সমর্থক যারা ছিলেন তারা আবারও আনন্দে উদ্বেলিত হয়ে ওঠেন এবং টেলিভিশন স্ক্রিনের সামনে তারা যখন ছিলেন তখন একজন সমর্থক আরেকজন সমর্থককে জড়িয়ে ধরে থাকেন এবং শেষ মিনিট পর্যন্ত তারা আসলে অপেক্ষায় রয়েছেন এবং তারা প্রত্যাশা জানিয়েছেন যে আজকে এবারের যে শিরোপা রয়েছে, যে চ্যাম্পিয়ন লিগের যে শিরোপা রয়েছে সেটি পিএসজি ধরে রাখবে। তবে এর বাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমি শুরুতেই জানিয়েছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে। আপনি জানেন যে ইউরোপে ফুটবল উন্মাদনার প্রত্যেকটি দেশে যখন ফুটবল ম্যাচ হয় তখন দর্শকরা কিন্তু অনেকটা উন্মাদনা মেতে ওঠেন। বিশেষ করে যদি পিএসজির ম্যাচ হয়ে থাকে তাহলে সেটি কিন্তু আরো কয়েক গুণ বেড়ে যায়। আপনি জানেন যে রাজধানী প্যারিসে বেশ কয়েকদিন থেকে তীব্র তাপপ্রবাহ আসলে বিরাজ করছে এবং সেই তাপপ্রবাহে ঘি ঢেলেছে কিন্তু আজকের ম্যাচ। এই তীব্র গরমের মধ্যেও পিএসজির সমর্থকরা বিভিন্ন বার ক্লাব এবং বড় টিভি স্ক্রিনের সামনে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন এবং তারা প্রত্যাশা করছেন যে তাদের প্রিয় দল শেষ পর্যন্ত জয় নিয়েই আসলে মাঠ ছাড়বে। আমরা পিএসজির পাশাপাশি আর্সেনাল দর্শকদেরকে কিন্তু বিভিন্ন ক্লাব বিভিন্ন যে বারগুলো রয়েছে সেই বারে আমরা দেখতে পাচ্ছি। আমরা আরেকটি সম্ভবত আসলে সুযোগ ছিল, আমরা দর্শকদের হর্ষধ্বনি কিন্তু এখন শুনতে পাচ্ছি। তো ম্যাচ আমরা একেবারে শেষ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকবো এবং এর আগে আমরা দেখেছি পিএসজি যখন জয়লাভ করেছে তখনও কিন্তু খেলা শেষে সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা, ধস্তাধস্তির ঘটনা ঘটেছে এবং যখন জয়লাভ না করে কিংবা জয়লাভ করে উভয় সময়ে কিন্তু আমরা দেখেছি যে তাদের সাথে কিন্তু সমর্থকদের একটি অর্থাৎ ঘটনা, ধস্তাধস্তির ঘটনা কিন্তু ঘটে। তো আজকের ম্যাচে আমরা এখন প্রথমার্ধে পিএসজি খুব একটা ভালো করতে না পারলেও শেষের দিকে কিন্তু বেশ কয়েকটি আসলে তারা আক্রমণ করেছে এবং প্রথমার্ধে পিএসজির যে স্বাভাবিক খেলা সেটা কিন্তু আসলে খুব একটা লক্ষ্য করা যায়নি। তারা প্রথমার্ধে কয়েকটি সুযোগ পেয়েছিল কাছাকাছি, কিন্তু প্রথমার্ধে সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। উপরন্তু আমরা দেখেছি আর্সেনাল কিন্তু শেষ মুহূর্তে অর্থাৎ প্রথমার্ধে শেষ মুহূর্তে আরেকটি গোলের সুযোগ পেয়েছিল। তবে দ্বিতীয়ার্ধে কিন্তু আবার পিএসজি তাদের পুরনো রূপে ফিরে এসেছে এবং 64 মিনিটের মাথায় তারা 1-0 গোলের সমতা ফিরে নিয়ে আসে। আপনি জানেন যে পিএসজি চ্যাম্পিয়ন লিগের শিরোপা ধরে রাখার জন্য তারা আজকের ম্যাচে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এর বাইরে আর্সেনাল 20 বছর পর চ্যাম্পিয়ন লিগের ফাইনালে উত্তীর্ণ হয়েছে, তাদেরও একটি চেষ্টা রয়েছে, তারাও চ্যাম্পিয়ন লিগের শিরোপা নিয়েই আসলে গড়ে ফিরতে চায়। এবং আর্সেনাল কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের যেখানে কিন্তু অংশগ্রহণ করে তারা চ্যাম্পিয়ন হয়েছিল, বলা ছিল তারাও বেশ ফর্মে রয়েছেন। কিন্তু আজকের ফাইনাল ম্যাচে শেষ পর্যন্ত আসলে বুঝতে পারবো, ফলাফলই বলে দেবে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন লিগের শিরোপা কার গড়ে যাচ্ছে। এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্থানে যে সংঘর্ষের ঘটনা, অর্থাৎ ম্যাচের ফলাফলের উপর কিছুটা নির্ভর করবে। যদি পিএসজি কোনো কারণে জয়লাভ করতে না পারে তাহলে হয়তো বা তাদের সমর্থক যারা রয়েছেন তারা হয়তো বা আরো কিছু উত্তেজিত হতে পারেন। এবং যদি পিএসজি জয়লাভ করে তবু পিএসজি যদি জয়লাভ করে তবে তারা আবার
প্যারিসের যে রাজপথ রয়েছে যে সেই রাজপথে নামবেন, এবং আমরা দেখেছি ম্যাচ শেষে পিএসজির সমর্থকরা ঐতিহাসিক আর্ক দ্য ট্রিউম্ফে সেখানে কিন্তু জড়ো হন এবং তারা এই জয় উল্লাস যেটি রয়েছে সেটি আসলে তারা উপভোগ করেন। আমি প্রবাসী বাংলাদেশি ফুটবলার যারা ফুটবল সমর্থক যারা রয়েছেন, পিএসজির সমর্থক যারা রয়েছেন, গতকাল থেকে তারা তাদের বাসা বাড়িতে আত্মীয় স্বজন এসেছেন, সবাই মিলে কিন্তু আজকের চ্যাম্পিয়ন লিগের এই ফাইনাল ম্যাচ তারা উপভোগ করছেন। এর বাইরে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোর যে বার বা রেস্টুরেন্টগুলো রয়েছে, গার্দনুত, কেপসিমা, সিন্দিনি, বিভিন্ন যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেই রেস্টুরেন্টগুলিতেও প্রবাসী বাংলাদেশিরা দল বেঁধে সেখানে উপস্থিত হয়েছেন। এবং বিশেষ করে প্যারিসে কিন্তু পিএসজির সমর্থকরাই বেশি, প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও পিএসজির সমর্থকরা বেশি রয়েছেন। তার বাইরে আর্সেনালেরও বেশ সমর্থক রয়েছেন, তারাও তাদের দলকে সমর্থন করে যাচ্ছেন। তবে পিএসজির সমর্থক এখানে অনেক বেশি। বাংলাদেশি ফুটবলার যারা রয়েছেন, ফুটবল সংগঠক যারা রয়েছেন, তারাও দল বেঁধে বিভিন্ন স্থানে যে বড় পর্দা রয়েছে সেই বড় পর্দার সামনে বসে আজকের এই ম্যাচ উপভোগ করছেন। আমরা এখনো দেখতে পাচ্ছি যে আমার আশেপাশে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে মোতায়েন রয়েছেন এবং তারা আসলে প্রস্তুতি নিয়ে আছেন যে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তারা যাতে এড়াতে পারেন। তো রাজধানী প্যারিস থেকে আজকে চ্যাম্পিয়ন লিগের পিএসজি এবং আর্সেনালের যে ম্যাচ তা নিয়ে এই ছিল। এবং আমি আরো যদি আপনাকে আসলে এই মুহূর্তে আমি যে প্লাস দেখতেছি এখানে যেখানে রয়েছে তার বর্ণনা যদি আমি যেই যে এখানকার প্রত্যেকটি বার এবং রেস্টুরেন্টে কিন্তু পিএসজি এবং আর্সেনাল সমর্থকরা এখানে বসে আছেন এবং তারা আসলে আজকের এই ম্যাচ তারা এখানে প্রাণ ভরে উপভোগ করছেন এবং উভয় দলের সমর্থকরাই কিন্তু প্রত্যাশা করছেন যে তাদের প্রিয় দল চ্যাম্পিয়ন লিগে জয়লাভ করে। বিশেষ করে পিএসজির যারা সমর্থক রয়েছেন, প্রথম দিকে যখন 1-0 গোলের ব্যবধানে আর্সেনাল এগিয়ে যায় তখন কিন্তু আমরা তাদের চোখে মুখে কিছুটা হতাশা দেখেছিলাম এবং পুরো প্রথমার্ধ জুড়েই কিন্তু তাদের চোখে মুখে হতাশা ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে যখন ওসমান দেমবেলা 64 মিনিটের মাথায় গোল করে সমতা ফিরে নিয়ে আসেন তখন কিন্তু পিএসজির সমর্থকরা হর্ষধ্বনি তারা দেন, তারা এখানে চিৎকার করেন, তারা স্লোগান দেন, তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরে তাদের সেই আনন্দ আসলে এখানে প্রকাশ করেন। তো ম্যাচের শেষ পর্যন্ত আসলে অপেক্ষায় থাকবো এবং আমরা দেখবো যে আজকে চ্যাম্পিয়ন লিগের শেষ পর্যন্ত পিএসজি তাদের শিরোপা ধরে রাখতে পারে কিনা, নাকি আর্সেনাল 20 বছর পর আবার এই চ্যাম্পিয়ন লিগের ফাইনালে আজকে অংশগ্রহণ করে। এই মাত্র আমরা যেটি দেখলাম যে প্রথমার্ধে অর্থাৎ এই খেলা এক গোলের সমাধা খেলা শেষ হয়েছে এবং অতিরিক্ত সময়ে খেলা এখন গড়িয়েছে। আমরা অতিরিক্ত সময়ে আসলে দেখতে পারবো যে কে শেষ পর্যন্ত আসলে গোল দিয়ে চ্যাম্পিয়ন লিগের শিরোপা নিয়ে আসলে তারা ঘরে ফিরতে পারে। তো রাজধানী প্যারিস থেকে আজকে যে চ্যাম্পিয়ন লিগের পিএসজি বনাম আর্সেনাল যে যুদ্ধ ভাব তা নিয়ে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সহকর্মী বাবু যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন প্যারিসের রাস্তা থেকে সেখানকার চ্যাম্পিয়ন্স লিগ উত্তাপের সবশেষ খবর।